আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তারেক রহমান দেশে যাচ্ছে। এটা নিয়েই যদিও অনেকে অনেক কথা বলছেন, কিন্তু উনার প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হয়েছে। উনি বিদায় নিয়েছেন উনার দলের কাছ থেকে এবং বিদায় নেওয়ার সময় উনি বলেছেন যে এয়ারপোর্টে কেউ যাতে উনাকে বিদায় দিতে না যায়। কারণ এয়ারপোর্টে গিয়ে যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট, সেখানে গিয়ে হট্টগোল করা, আ সেটা দেশের যেমন ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, তেমনি দলেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। উনার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। যে কারণে উনি বলেছেন যে উনার বিদায় যাতে কেউ না দিতে যায় এয়ারপোর্টে। তো দেখা যাক আসলে আগামীকালকে যায় কিনা। যেহেতু উনি আগামীকালকে রওনা দিবেন এবং ২৫ তারিখে গিয়ে উনি পৌঁছাবেন। সো আগামীকালকে রওনা দিবেন এবং আজকে উনার জন্য দোয়াও করানো হয়েছে। আর হচ্ছে যে উনার ফ্লাইটে কে যাবে না যাবে সেগুলো নিয়ে আমি জানি না কতটা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ ওই ফ্লাইটে অনেকেই টিকেট করেছে উনার একই ফ্লাইটে যাওয়ার জন্য। সেখানে অবশ্যই সরকারের পক্ষ থেকে বা এম্বাসির পক্ষ থেকে এক ধরনের নিরাপত্তার ব্যবস্থাও ওনার নিশ্চয়ই করা হয়েছে বা হবে। যে কারা যাচ্ছে, আ মানে সবাই ওনার আম মানে শত্রু পক্ষ কেউ যাচ্ছে কিনা, মানে উনার বিপদ আছে কিনা, বিপদের কোনো ঝুঁকি আছে কিনা সেগুলো অবশ্যই দেখা উচিত। যে উনার ফ্লাইটে যারা যাচ্ছে, কারণ অনেকেই টিকেট কেটেছে উনার একই ফ্লাইটে যাওয়ার জন্য। সো সেগুলোর দিকে অবশ্যই নজর দিবে যথাযথ কর্তৃপক্ষ। সেগুলো নিশ্চিত করে উনি যাবে। কিন্তু পাশাপাশি ওনাকে নিয়ে অনেকগুলো প্রোপাগান্ডা হচ্ছে যে উনি ভারতের আশীর্বাদে যাচ্ছেন, মুক্তিযুদ্ধকে আ পুঁজি করে ভারতের আশীর্বাদে তারপরে উনি যাচ্ছেন। যে বাধাটার কথা উনি বলছিলেন, সেই বাধা আসলে ভারতের পক্ষ থেকে ছিল। তারপরে উনি যে মুচলেখা দিয়ে বের হয়েছিলেন বাংলাদেশ থেকে, সেই মুচলেখা উঠে গেছে কিনা? আর ভারতের সাথে উনার কি সমঝোতা হয়েছে যদি উনি ক্ষমতায় আসেন? সেগুলো নিয়ে আনন্দবাজারের একটা রিপোর্ট নিয়ে আমরা দেখেছি যে অনেকেই আলোচনা করছে। আসলে আনন্দবাজারের সেই রিপোর্টটাও কতটা সত্য, সেটা একটা দেখার বিষয় আছে যে আ এটা গুজব নাকি সত্য। যে কথাগুলো সেখানে বলেছে যে ভারতের আশীর্বাদে ওনাকে যেতে হচ্ছে। ভারতের সাথে এক ধরনের সমঝোতা করে যেতে হচ্ছে। ভারতের সাথে উনি ক্ষমতায় গেলে কি হতে পারে, কি করবেন ভারতের জন্য। সেরকম এক ধরনের মানে ভারতের সাথে সমঝোতা হয়ে তারপরে উনি যাচ্ছেন এমনটাই বোঝানোর চেষ্টা করেছে এবং বলেছে, আনন্দবাজার পত্রিকায় লেখা হয়েছে। তো শেষ পর্যন্ত উনি যাচ্ছেন যেইভাবে যান না কেন, আসলে আনন্দবাজার পত্রিকা বা ভারতকে আমরা যদি গুরুত্ব নাও দেই, আ আ আবার এখানে একটা ব্যাপার আছে যে উনি যেহেতু নভেম্বর মাসেই বলেছেন যে উনি যেতে পারছেন না, উনার সীমাবদ্ধতা আছে, উনার বলতে সীমাবদ্ধতা আছে এবং উনার যেতেও সীমাবদ্ধতা আছে। আ উনাকে অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। সো ১ মাসের মাথায় সেই নিয়ন্ত্রণ থেকে বের হয়ে উনি কিভাবে যাচ্ছেন? সেই প্রশ্নটা থেকেই এই প্রশ্নগুলো এসে যায়। তো সেটা আমরা অবশ্যই আস্তে জানতে পারবো যে আনন্দবাজার কতটা সত্য বলছে, কতটা মিথ্যা বলছে। আবার অনেকেই বলছে যে উনি ৭ দিনের জন্য যাচ্ছেন। আ ২ দিন উনার আসা যাওয়া এবং ৫ দিন বাংলাদেশে উনি থাকবেন। যদি উনার আ মানে asylum এ উনি যেয়ে থাকেন। তো এই নিয়মটা যেহেতু আমি জানি না, সেই নিয়ম নিয়ে আমি কথা বলতে চাই না। ইউকের নিয়ম, এই নিয়ম অ্যাসাইলামে থাকলে ৫ দিনের জন্য বা ৭ দিনের জন্য যেতে পারে কিনা? আর সেটাতে কোনো সমস্যা হয় কিনা? আবার অনেকে বলছেন উনার পাসপোর্ট আছে। যাই হোক, এগুলো সময়ের অপেক্ষা। সময় হলে আমরা ঠিকই বুঝতে পারব। তো সব মিলে এটাই বলতে চাই যে ওনার যাওয়াটা শুভ হোক এবং ওনার থাকাটা শুভ হোক। উনি যাতে নিরাপদে যাচ্ছে, যদি ফেরতও আসে বা বাংলাদেশেও থাকে যাতে উনি নিরাপদে থাকতে পারে। সেটাই আমাদের চাওয়া এবং সেটাই আমাদের কামনা। কারণ আমাদের বাংলাদেশের অনেক বড় একটা দলের অনেক বড় নেতা ১৭ বছর পরে উনি বাংলাদেশে যাচ্ছেন উনার পরিবারসহ। তো উনার সার্বিক নিরাপত্তার ব্যাপারে উম সমস্ত ব্যবস্থা নেওয়া হবে সেটাই আমরা প্রত্যাশা করি। আজকে এই পর্যন্তই। কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।